নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানাচ্ছি একটা কেক, যেটা আমি ময়দা ব্যবহার করব না। আর বানাচ্ছি আমি একটা আম দিয়ে কেক। এই আমটা আমি নিচ্ছি প্রথমে 1.5 কাপ, এই 1 কাপ সুজি, আর তার মধ্যে হাফ কাপের একটু 1.5 কাপ সুজি। দেখুন পাতলা সুজি আমি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি আমি মিহি করে নিচ্ছি, তারপরে আমি নিয়ে দেখাচ্ছি কি লাগছে কেকে। দেখুন আমার সুজিটাকে পুরো আমি মিহি করে নিলাম। এবার এই জারের মধ্যেই আমি কি করব, এই হাফ কাপ চিনি নেব। এই হাফ কাপ চিনি নেব, আর একটা আম আমি পিস করে নিয়ে আসছি। একটাই আমি আম নিয়েছি, ওই একটা বড় আম নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি। আগে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আমটাকে একসঙ্গে মিশিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। চিনিটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। এই দেখুন আমার চিনি হয়ে গেছে, গুঁড়ো চিনি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আম দিয়ে দেব। এটার মধ্যে একটা আম আছে, আর তার মধ্যে আমি যেহেতু 1.5 কাপ সুজি নিয়েছি, আমি পুরো ভর্তি দুধ নিইনি, তার থেকে 1/4 কাপ আমি দুধ নিয়েছি। দুধটাও একসঙ্গে আমি এবার এটাকে মিক্স করে নিয়ে আসছি, নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন আমি বাটার দিয়ে করছি, আমি তেল দিচ্ছি না, আমি বাটার দিয়ে করছি। বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। আমি একসঙ্গে সব পেস্ট করে নিয়ে আসছি। এবার পেস্ট করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের এক এক করে, স্টেপ বাই স্টেপ। এটা দেখাবো। দেখুন আমার হয়ে গেছে পেস্ট। এবার আমি কি করব, আমি এবার এটার মধ্যে ঢেলে দেব। এটার মধ্যে ঢেলে দেবো এবার আমি সব মিশ্রণটা। এটা আমি ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। দেখুন এটা আমার ফাটানো হয়ে গেছে, ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, মিশ্রণটা করে নিয়েছি। এবার আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দিয়েছি। এবার দেখছি আমি এটা কীরকম। এই দেখুন কতটা ফুলে গেছে আর কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কি করব, এটার মধ্যে আমি ডিম দেব না। এই কেকের মধ্যে ডিম ছাড়া, ময়দা ছাড়া আমি বানাচ্ছি। আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আমি বেকিং সোডা ইউজ করব না, আমি 1 চামচ বেকিং পাউডারটা দিয়ে দেবো। এই দেখুন এই 1 চামচ, আর অল্প একটু দেবো, এই ব্যাস। আর একটু দুধ দিয়ে দেবে, একটু দুধ লাগবে। এটা আপনারা আম কেক বলতে পারেন, আর কেক দিয়ে আম দিয়ে কেক একই। এই পদ্ধতিতে যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে আমি যা রেসিপি বানাবো, সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেকটা। আর একটু দুধ লাগবে। দেখুন খুব ঘন, এত ঘন আবার অনেকটাই ঘন।
আমি এটার মধ্যে বাটার লাগিয়ে, আমার কাছে তো বাটার পেপার এখন নেই, আমি কাগজের মধ্যে আমি হোয়াইট পেপার নিয়ে বাটার লাগিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি এটা ঢেলে দেব, কেকের মশলাটা, কেকটা পুরো মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এই দেখুন এরকম মিশ্রণ থাকবে, একটা থিক মিশ্রণ। থেকে বেশি ফুলে যাবে বাটি থেকে, দেখুন। এবার আমি হাওয়াটাকে বার করে দিয়েছি, কতটা হাওয়া ঢুকে আছে। দেখুন আমার সব হয়ে গেছে, আমি হাওয়াটাকে আমি বার করে দিয়েছি। এবার উপর দিয়ে আমি কয়েকটা আমি এই ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তার মধ্যে কাজু আছে, একটু আখরোট দিয়েছি, একটু পেস্তা দিয়েছি। কিছুটা আবার পরে দেব, যখন হাফ হয়ে আসবে তখন দেব। এবার আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি গরম বসিয়ে দিচ্ছি, আমার গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসিয়ে আমি 35 মিনিটের মতন রেখে দেব। আমি কুকারে বসাচ্ছি, আপনারা মাইক্রোওভেনে থাকলে মাইক্রোওভেনে করবেন, আমি কুকারে বসালাম। এবার এটা আমি একদম লো আছে, আমি সিটি খুলে দেব। আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু কুকারের ভিতরে নুন দিয়ে একটা ওভেন ঝিক, আমার কেকটা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে তারপরে বার করে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা হয়ে গেছে, আমি বার করে দিয়েছি। এবার দেখুন আমি দেখাচ্ছি একটুখানি কত সফট হয়েছে, আমি একটুখানি কেটে দেখাচ্ছি। গরম তো খুব, দেখেছেন কত সফট, এখন ধোয়া উঠছে। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।